আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে আয় স্থিতিস্থাপকতা বলে। আমরা আবারও বলছি, আয়ের ক্ষেত্রে আয় হচ্ছে স্বাধীন চলক আর চাহিদার পরিমাণ হচ্ছে অধীন চলক। আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে আয় স্থিতিস্থাপকতা বলে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসো আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এবার আসো কি আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আড়াআড়ি স্থিতিস্থাপকতা আসলে কিভাবে আলোচনা করব আমরা? দুটি সম্পর্কযুক্ত দ্রব্য আয় এবং চাহিদার ক্ষেত্রে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। ধনাত্মক সম্পর্ক বিদ্যমান কিরকম? আমরা জানি আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা কমে। আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা কমে। তাহলে এখানে আয় হচ্ছে স্বাধীন চলক আর চাহিদা হচ্ছে অধীন চলক। তাহলে এক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতার সংজ্ঞা কি হবে? আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে